আজ তোমাদের সাথে একটা অন্য রকমের ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব। এর আইডিয়া পেয়েছিলাম আমি ঠাকুরবাড়ি রান্নার একটা রেসিপিতে, যেখানে এই ফিশ ফ্রাইটাই বানানো হয়েছিল রুই বা কাতলা মাছ দিয়ে। তবে আজকে আমি এই ফিশ ফ্রাইটা একটু অন্যরকম করে বানাচ্ছি, আর বানাচ্ছি আমুদি মাছ দিয়ে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। একবার অবশ্যই ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হয়েছিল। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা প্রথমেই পেস্ট করে নিয়েছি। ধনেপাতাটা দিতে আগে ভুলে গেছিলাম, তাই ওটা পরে দিয়ে সেটাকেও পেস্ট করে নিয়েছি। এবার দেখো আমি এখানে আমুদি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম লেবুর রস আর একটু স্বাদ মতো নুন, সাথে একটু বিট নুনও দিয়েছি। এবার সব মশলাগুলো একসাথে মাছের গায়ে মাখিয়ে নেব। তারপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 15 মিনিট। খুব বেশিক্ষণ ম্যারিনেশনে রাখার দরকার নেই। যতক্ষণ এটা ম্যারিনেশন হবে ততক্ষণ এটার কোটিংটা রেডি করে নিই। আজকে আমরা এটার কোটিং করব এই মুসুর ডাল দিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছো, ভেবো না যে এটা কীরকম খেতে হবে। এটা দুর্দান্ত খেতে হয়, এত মুচমুচে থাকে যে ঠান্ডা হয়ে যাবার পরও এটার মুচমুচে ভাবটা একদমই কমে না, একই রকম থাকে। মুসুর ডালটা একটু ভেজে একটু গ্রাইন্ড করে নিতে হবে, একটু যাতে দানা দানা থাকে সেই রকম। তারপরে একটু নুন মিশিয়ে ওটাকে সরিয়ে রাখলাম। আর এদিকে আমুদি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ ময়দা দিলাম, যাতে যে মশলাটা আছে সেটা ভালোভাবে কোট হয়। এরপর মশলা শুদ্ধ মাছটাকে তুলে এই মুসুর ডালের যে গুঁড়োটা তার মধ্যে উল্টে পাল্টে ভালো করে কোট করে নিতে হবে, ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে। এইরকমভাবে সমস্ত মাছগুলো কোট করে নিয়েছি। তারপর এই মাছগুলোকে একটু রেস্টিংয়ে রাখতে হবে, মোটামুটি ধরো 10-15 মিনিটের মতো। তাতে কি হবে, এই মুসুর ডালের কোটিংটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এবং এটা সহজে ছেড়ে যাবে না। তারপর এটা ভাজার পালা। ভাজার সময় একটু ছড়ানো ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়ে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের আমুদি মাছের আজকের ফিশ ফ্রাই একদম রেডি। একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো। আমুদি মাছ দিয়ে না হলে রুই বা কাতলা মাছ দিয়েও সেম প্রসেসে বানাতে পারো। দুর্দান্ত খেতে হয়, স্ন্যাক হিসেবে তো ভালো লাগেই, গরম গরম ডাল ভাতের সাথে ভাজা হিসেবে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তাই অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে জানিও যে কেমন লাগলো। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।